আসসালামু আলাইকুম। আমরা বিগত কিছুদিন ধরে শুনতে পাচ্ছি ইসরায়েল প্রচুর পরিমাণে প্রস্তুতি নিয়ে রেখেছে অনুমতি পাচ্ছে না উচ্চ পর্যায় থেকে। সেজন্য ওরা লেবাননে যুদ্ধ করতে পারছে না। বোধহয় শুরু হয়ে গেল আরেকটি যুদ্ধ। আপনার ইসরায়েলি বাহিনী লেবাননের যুদ্ধের অনুমোদন দিয়ে দিয়েছে। তো আমরা যদি বিগত দিনগুলোর কথা চিন্তা করি, দেখা যাবে যে লেবানন ড্রোন, মিসাইল বিভিন্ন অস্ত্র-শস্ত্রের প্রস্তুতি তো নিয়ে আছে, আর ওদের উপর একের পর এক ছোটখাটো বড় যাই হোক মাঝারি পর্যায়ে ওরা আক্রমণ করেছে। ওদের পোস্টগুলা, ওদের রাডার স্থানগুলো, ওদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ভেঙে চুরমার করে দিছে, ধ্বংসস্তূপে পরিণত করে, এবং তার ভিডিও বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে। এই অবস্থায় ইসরায়েল বাহিনী আজকে লেবাননের যুদ্ধের অনুমোদন দিয়েছে। তো লেবানন কি বসে থাকবে? হাসান নাসরুল্লাহ অবশ্যই অপ্রতিরোধ্য কোনো ঘোষণা দিয়েছে। আমরা 2006 এর কথা যদি বলি, তখন ওরা যে পরিমাণে মারটা খেয়েছিল, আজকে 2024 প্রায় 4-5 গুণ শক্তি সামর্থ্য নিয়ে এখন ওরা তৈরি আছে। এখন কি হিজবুল্লাহরা ছেড়ে দিবে? লেবানন বর্ডার প্রচুর পরিমাণে আইডিএফ গার্ড মার্চ করতেছে, শুধু হুকুমের অপেক্ষায় যে কোনো মুহূর্তের ভিতরে স্থল এবং আকাশ ব্যবস্থায় আক্রমণ শুরু করবে ওরা। তো দেখা যাক লেবাননে আক্রমণ করে কতটুকু পরিস্থিতি ওদের আয়ত্তে রাখতে পারে। আমরা আল্লাহর কাছে দোয়া করি লেবানন যেন সর্বদাই জয়ী হয়, আমাদের ফিলিস্তিনি ভাইরা সর্বদাই জয়ী হয়। ওরা কাপুরুষের মতন যেভাবে আমাদের গাজা বাসিন্দা ফিলিস্তিনি ভাই বোনদেরকে যেভাবে হামাস আখ্যায়িত করে ওরা আক্রমণ করেছে নিরীহ মানুষদের উপর, প্রতিনিয়ত আক্রমণ করে যাচ্ছে। আজকে বিগত 8 মাস ধরে একই আক্রমণ করে যাচ্ছে। কত মানুষের ছিন্ন ভিন্ন করে ফেলেছে, তার হদিস নেই। ওদের কত বাহিনী মারা গেছে তাও সঠিকভাবে প্রকাশ করে না। আল্লাহর কাছে আমাদের এই দোয়া, ওদেরকে ধ্বংস করে দেওয়া হোক। এই ইসরায়েলি বাহিনী লেবাননে ঢুকে আক্রমণ করবে, আর ওরা ফিরে আসবে। দেখা যাক কি হয়। আল্লাহ ভরসা। এই বলে আজকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।